নবীনপুর গ্রামে মায়া নামে একটি মেয়ে থাকত এবং তার একটি খুব ভালো বন্ধু ছিল। সে থাকতো শহরে। নাম তার রাহিম। রাহিম হঠাৎই কয়েকদিনের জন্য গ্রামে আসে এবং সেটি মায়া জানতে পেরে তৎক্ষণাৎ রাহিমের কাছে যায় এবং রাহিমকে বলে, রাহিম, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? রাহিম, চলো নদীর ধারে ঘুরে আসি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ মায়া, চলো, শহরে তো এমন শান্তি পাওয়াই যায় না। এরপর মায়া আর রাহিম দুজনে গল্প করতে করতে চলে যায়। মায়া রাহিমকে বলে, রাহিম, আমাদের গ্রামটা কত সুন্দর, তাই না? হ্যাঁ মায়া, তাই তো বলি, গ্রামের মাঠ, গাছ, নদী সব কিছুই যেন প্রাণের মতো। রাহিম, চলো ধান খেতে যাই, ধান ক্ষেতগুলো সোনালি রঙে ভরে আছে। আচ্ছা মায়া, চলো আমরা ওই গাছের নিচেটায় বসি। এই বলে তারা গাছের নিচে বসে অনেক গল্প গুজব শুরু করে। মায়া, চলো তবে আমরা প্রতিশ্রুতি দিই, আমরা বড় হয়ে গ্রামটার জন্য কিছু একটা করব। হ্যাঁ রাহিম, তুমি ঠিক বলেছ, আমরা বড় হয়ে এই গ্রামটার জন্য কিছু একটা করব। রাহিম, চলো তবে আমরা বাড়ি চলে যাই, সন্ধে হয়ে আসছে। এই বলে তারা দুজনে মিলে বাড়ি চলে যায়।